আপনি কি ভাবছেন দ্রুত আরবি ভাষা শিখবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা যারা আরব দেশগুলোতে আছেন অথবা যাবার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিভাবে দ্রুত আরবিতে কথা বলা শেখা যায়। আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে আগে শিখতে হবে ছোট ছোট আরবি বাক্য এবং তার বাংলা অর্থ। তা না হলে কখনোই আপনি আরবি ভাষা শিখতে পারবেন না। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাইয়ারা অর্থাৎ মোটর গাড়ি। আজহাবু অর্থাৎ যেতে চাই, আরবিতে হবে আজহাবু, বাংলা অর্থ হবে যেতে চাই। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। আরবা অর্থাৎ ঠেলা গাড়ি, আরবিতে হবে আরবা, বাংলা অর্থ হবে ঠেলা গাড়ি। আসকারি অর্থাৎ সিপাহী, আরবিতে হবে আসকারি, বাংলা অর্থ হবে সিপাহী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাইয়ারা অর্থাৎ মোটর গাড়ি, আজহাবু অর্থাৎ যেতে চাই, উজরা অর্থাৎ ভাড়া, আরবা অর্থাৎ ঠেলা গাড়ি, আসকারি অর্থাৎ সিপাহী। ইশতাবগা অর্থাৎ কি চাও, আরবিতে হবে ইশতাবগা, বাংলা অর্থ হবে কি চাও। সাইয়িক অর্থাৎ ট্যাক্সি চালক, আরবিতে সাইয়িক, বাংলা অর্থ হবে ট্যাক্সি চালক। আশাফ অর্থাৎ মালপত্র, আরবিতে হবে আশাফ, বাংলা অর্থ হবে মালপত্র। জামরুক অর্থাৎ কাস্টম, আরবিতে হবে জামরুক, বাংলা অর্থ হবে কাস্টম। তারিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তারিক, বাংলা অর্থ হবে রাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইশতাবগা অর্থাৎ কি চাও, সাইয়িক অর্থাৎ ট্যাক্সি চালক, আশাফ অর্থাৎ মালপত্র, জামরুক অর্থাৎ কাস্টম, তারিক অর্থাৎ রাস্তা। মালুম অর্থাৎ জানি অথবা পারি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি অথবা পারি। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। মালিশ অর্থাৎ মাপ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে মাপ করবেন অথবা দুঃখিত। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানি, হাম্মাম অর্থাৎ বাথরুম, শুফ অর্থাৎ দেখা, মালিশ অর্থাৎ মাপ করবেন, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। তাহাদ অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাদ, বাংলা অর্থ হবে নিচে। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জুয়া অর্থাৎ ভিতরে, বাররা অর্থাৎ বাহিরে, ফোক অর্থাৎ উপরে, তাহাদ অর্থাৎ নিচে, এশ অর্থাৎ কি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। কেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বেশি কথা বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, লা অর্থাৎ না, জেদিদ অর্থাৎ নতুন, কেদিম অর্থাৎ পুরাতন, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। মুরর অর্থাৎ ট্রাফিক, মুরর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরর, বাংলা অর্থ হবে ট্রাফিক। সুরতি অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতি, বাংলা অর্থ হবে পুলিশ। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলা অর্থ হবে বিমান। মাতার অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বিমানবন্দর। জওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জওয়াজ, বাংলা অর্থ হবে পাসপোর্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুরর অর্থাৎ ট্রাফিক,
শুরতি অর্থাৎ পুলিশ, তাইয়েরা অর্থাৎ বিমান, মাতার অর্থাৎ বিমানবন্দর, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলা অর্থ হবে ভিসা। হুম্মাল অর্থাৎ কুলি, আরবিতে হবে হুম্মাল, বাংলা অর্থ হবে কুলি। জিলদ অর্থাৎ চামড়া। সিন অর্থাৎ দাঁত, আরবিতে হবে সিন, বাংলা অর্থ হবে দাঁত। জাফন অর্থাৎ চোখের পাতা, আরবিতে হবে জাফন, বাংলা অর্থ হবে চোখের পাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাশিরা অর্থাৎ ভিসা, হুম্মাল অর্থাৎ কুলি, জিলদ অর্থাৎ চামড়া, সিন অর্থাৎ দাঁত, জাফন অর্থাৎ চোখের পাতা। ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলা অর্থ হবে মুখ। খাসিরাত অর্থাৎ কবর, আরবিতে হবে খাসিরাত, বাংলা অর্থ হবে কবর। লিসান অর্থাৎ জিব্বা, আরবিতে হবে লিসান, বাংলা অর্থ হবে জিব্বা। শাহম অর্থাৎ চর্বি, আরবিতে হবে শাহম, বাংলা অর্থ হবে চর্বি। জুমজুমা অর্থাৎ মাথার খুলি, আরবিতে হবে জুমজুমা, বাংলা অর্থ হবে মাথার খুলি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাসিরাত অর্থাৎ কবর, লিসান অর্থাৎ জিব্বা, শাহম অর্থাৎ চর্বি, জুমজুমা অর্থাৎ মাথার খুলি। আইন অর্থাৎ চক্ষু, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চক্ষু। বাতন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতন, বাংলা অর্থ হবে পেট। কলব অর্থাৎ অন্তর, আরবিতে হবে কলব, বাংলা অর্থ হবে অন্তর। জাকর অর্থাৎ নখ, আরবিতে হবে জাকর, বাংলা অর্থ হবে নখ। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আইন অর্থাৎ চক্ষু, বাতন অর্থাৎ পেট, কলব অর্থাৎ অন্তর, জাকর অর্থাৎ নখ, দম অর্থাৎ রক্ত। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। শরীব অর্থাৎ গোপ, আরবিতে হবে শরীব, বাংলা অর্থ হবে গোপ। জাররা অর্থাৎ অণু, আরবিতে হবে জাররা, বাংলা অর্থ হবে অণু। হিলাল অর্থাৎ নতুন চাঁদ, আরবিতে হবে হিলাল, বাংলা অর্থ হবে নতুন চাঁদ। বাইয়েদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইয়েদ, বাংলা অর্থ হবে ডিম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাহাম অর্থাৎ মাংস, শরীব অর্থাৎ গোপ, জাররা অর্থাৎ অণু, হিলাল অর্থাৎ নতুন চাঁদ, বাইয়েদ অর্থাৎ ডিম। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। সাইয়ারা অর্থাৎ মোটর গাড়ি, আজহাবু অর্থাৎ যেতে চাই, উজরা অর্থাৎ ভাড়া, আরবা অর্থাৎ ঠেলা গাড়ি, আসকারি। ইশতাবগা অর্থাৎ কি চাও, সাইয়িদ অর্থাৎ ট্যাক্সি চালক, আশাফ অর্থাৎ মালপত্র, জমরুক অর্থাৎ কাস্টম, তারিক অর্থাৎ রাস্তা। মালুম অর্থাৎ জানি অথবা পারি, হাম্মাম অর্থাৎ বাথরুম, শুফ অর্থাৎ দেখা, মালিশ অর্থাৎ মাপ করবেন, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। জোয়া অর্থাৎ ভিতরে, বাররা অর্থাৎ বাহিরে, ফোক অর্থাৎ উপরে, তাহাদ অর্থাৎ নিচে, এশ অর্থাৎ কি, ফি অর্থাৎ আছে, লা অর্থাৎ না, জেদিদ অর্থাৎ নতুন, কেদিম অর্থাৎ পুরাতন, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। মুরর অর্থাৎ ট্রাফিক, শুরতি অর্থাৎ পুলিশ, তাইয়েরা অর্থাৎ বিমান, মাতার অর্থাৎ বিমানবন্দর, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, হাম্মাল অর্থাৎ কুলি, জিলদ অর্থাৎ চামড়া, সিন অর্থাৎ দাঁত, জাফন অর্থাৎ চোখের পাতা। ফাম অর্থাৎ মুখ, খাসিরাত অর্থাৎ কবর, লিসান অর্থাৎ জিব্বা, শাহম অর্থাৎ চর্বি, জুমজুমা অর্থাৎ মাথার খুলি।
আইন অর্থাৎ চক্ষু, বাতন অর্থাৎ পেট, কলব অর্থাৎ অন্তর, জাকর অর্থাৎ নখ, দম অর্থাৎ রক্ত। লাহাম অর্থাৎ মাংস, শরীব অর্থাৎ গোপ, জর্রা অর্থাৎ অণু, হিলাল অর্থাৎ নতুন চাঁদ, বাইয়েদ অর্থাৎ ডিম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে